হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে উত্তপ্ত গোটা বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও এখনো অশান্ত বাংলাদেশ শান্ত হয়ে উঠতে পারেনি। একের পর এক, দিনের পর দিন মানুষের রক্ত ঝরছে বাংলাদেশ জুড়ে। এবারে সেই হিন্দুদের উপর আক্রমণকেও কেন্দ্র করে শুধু বাংলাদেশই নয়, ভারত সহ বেশ কিছু দেশ যার তীব্র প্রতিবাদ করছে। আর শুধু মুখে প্রতিবাদ নয়, এবারে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তারা। গোটা হিন্দু সমাজ এই বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে গর্জে উঠেছে। আজকে দেখে নেব এই হিন্দুদের উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ জুড়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। শুধু তাই নয়, গোটা বিশ্বের হিন্দু সমাজ এবারে গর্জে উঠতে শুরু করেছে এবং তারা রীতিমতো পাল্টা গর্জন দিতেও শুরু করেছে। তো চলুন দেখে নেব আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট, ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। বলা হচ্ছে হিন্দু মা বোনেদের ধর্ষণ, বাড়ি মন্দির ভাঙচুর, হিন্দুদের তীব্র প্রতিবাদে কেঁপে উঠল বাংলাদেশ। অপরদিকে বলা হচ্ছে জাগরিত হিন্দু সমাজ, মিছিল বিশ্বের বিভিন্ন দেশে। অগ্নিকর্ম বাংলাদেশে বারবার আক্রান্ত হচ্ছে হিন্দুরা। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও দুরবস্থা ঘুচছে না, বরং আরো বেড়েই চলেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা। পরিস্থিতি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে এক বিরাট মিছিল হলো কানাডায়। ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে দাবি জানিয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক। কানাডা সরকারের কাছ থেকে আবেদন, বাংলাদেশে থাকা হিন্দুদের সুরক্ষিত রাখার জন্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিশেষ চাপ দেওয়া হোক। অর্থাৎ সরকার পরিবর্তন হলেও এখনো কিন্তু অশান্ত বাংলাদেশ শান্ত করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস। অপরদিকে বলা হচ্ছে মিনতি নয়, যুদ্ধ হবে ভয়ানক যুদ্ধ। বাংলাদেশের সহিংসতা নিয়ে হুঙ্কার অযোধ্যার সাধুদের। বাংলাদেশের মঠ ও মন্দিরের ক্ষতিসাধন এবং সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে এবারে শুধুমাত্র হিন্দু নয়, অযোধ্যার সাধু ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা রাস্তায় নেমে স্লোগান দেয়। আর শুধুমাত্র বাংলাদেশের হিন্দু নয়, ভারতবর্ষের হিন্দুরাও তার তীব্র বিরোধিতা করছে। কলকাতায় রাজপথে তারা প্রতিবাদ মিছিলও করেছে। অযোধ্যার রামপথে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করে সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের সচেতনতা বার্তা দেওয়া হয়। পাশাপাশি সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ না হলে রোহিঙ্গা মুসলমানদের ভারতে থাকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ওই সকল সাধুদের তরফ থেকে। অর্থাৎ যেভাবে একটি সরকারের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশের মানুষজন, সেই বিরোধিতা শুধুমাত্র বিরোধিতাই কি, নাকি এর পিছনে বড় কোনো চক্রান্ত? সেই সরকার সরে যাবার পরেও এখনো কেন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে? শুধু বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে, যার তীব্র বিরোধিতায় ভারত, বাংলাদেশ, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশগুলো প্রতিবাদে রাস্তায় নেমেছে। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কেউ যদি বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে বাংলাদেশ সম্পর্কিত বর্তমান যদি কোনো পরিস্থিতির আপডেট থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।